হিটলারের প্রশংসা করায় ইহুদি বিদ্বেষের অজুহাতে আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া। বিশ্বজুড়ে কোটি কোটি তরুণ ও শান্তিকামী মানুষের হৃদস্পন্দন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারীকে নিয়ে আবারও আন্তর্জাতিক পরিমণ্ডলে গভীর ষড়যন্ত্রের জাল বুনেছে ইসলাম বিদ্বেষী একটি প্রভাবশালী গোষ্ঠী। তথাকথিত বাক স্বাধীনতার বুলি আওড়ানো পশ্চিমা দেশগুলোর যে আসলে কতটা একচোখা এবং উগ্র ইহুদি লবির কাছে জিম্মি তার জলজান্ত প্রমাণ মিলল আজহারীর অস্ট্রেলিয়া সফর পণ্ড করার মধ্য দিয়ে। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরনো কিছু বক্তব্যের খণ্ডিত অংশকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে এবং জায়নবাদী শক্তির চাপে পড়ে এই জনপ্রিয় দাউদ ভিসা বাতিল করে তাকে দেশ থেকে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে একটি শান্তিপূর্ণ দিনী সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছিলেন আজহারী। প্রবাসীদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা ছড়িয়ে দেওয়াই ছিল তার এই সফরের মূল লক্ষ্য। কিন্তু আজহারীর আকাশচুম্বী জনপ্রিয়তার জোয়ারে ভীত হয়ে এবং ইসলামোফোবিয়ার আক্রান্ত কিছু গোষ্ঠীর মিথ্যা প্রচারণার ভিত্তিতে মাঝপথেই তার ভিসা বাতিল করা হয়। অস্ট্রেলিয়ার গণমাধ্যম ও কট্টরপন্থী লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়ারম্যান পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে আজহারী তার বক্তব্যে ইহুদিদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন এবং হিটলারের প্রশংসা করেছেন। আজহারীর ভক্ত ও সমর্থকদের দাবি, ঐতিহাসিক কিছু সত্যকে তিনি যেভাবে তুলে ধরেছিলেন সেটিকে চরমভাবে বিকৃত করে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়েছে। মূলত একটি শক্তিশালী মুসলিম কণ্ঠস্বরকে স্তব্ধ করার পুরনো কৌশলের অংশ হিসেবে তার বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ বা উগ্রবাদের তকমা সেটে দেওয়া হয়েছে। ডেইলি মেইল সহ কয়েকটি পশ্চিমা সংবাদ মাধ্যম আজহারীর বিরুদ্ধে বিষোদাগার করে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা মূলত জায়নবাদী এজেন্ডা বাস্তবায়নেরই নামান্তর। আজহারী ইহুদিদের যে আচরণের সমালোচনা করেছিলেন তা আসলে বিশ্বব্যাপী তাদের শোষণ ও অন্যায়ের বিরুদ্ধেই ছিল। কিন্তু ইহুদি লবি সারা বিশ্বে তাদের মিডিয়া ও রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে যে কোনো প্রতিবাদের কণ্ঠস্বরকে শুরুতেই অ্যান্টিসেমিটিক তকমা দিয়ে চেপে ধরার চেষ্টা করে। আজহারীর ক্ষেত্রেও তারা একই নোংরা পদ্ধতি অবলম্বন করেছে। এই ঘটনায় বিশ্বজুড়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে পশ্চিমা বিশ্বের ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি নিয়ে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমারা যখন মুক্ত চিন্তার দোহাই দিয়ে ইসলামের পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নিদর্শনে অবমাননা করে ব্যঙ্গচিত্র আঁকে, তখন তারা একে বাক স্বাধীনতা বলে সাফাই গায়। কিন্তু একজন মুসলিম স্কলার যখন কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট বা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে সত্য তুলে ধরেন, তখন কেন তাদের গায়ে জ্বালা ধরে? কেন সামান্য ভিডিওর উপর ভিত্তি করে একজন আমন্ত্রিত অতিথিকে এভাবে অসম্মানজনকভাবে বহিষ্কার করা হয়? অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ প্রমাণ করে যে সেখানে তথাকথিত বাক স্বাধীনতা কেবল ইসলাম বিদ্বেষী মহলের জন্যই বরাদ্দ। মাওলানা আজহারীর মতো একজন উচ্চশিক্ষিত, মার্জিত ও আধুনিক স্কলারকে এভাবে হেনস্থা করার খবর ছড়িয়ে পড়লে অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বের মুসলিম কমিউনিটির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভক্তদের মতে আজহারী কোনো ব্যক্তি নন, তিনি একটি আদর্শ। এর আগে যুক্তরাজ্যেও তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল, যা মূলত একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। কিন্তু সত্যের পথ কোনোদিন রুদ্ধ করা যায় না।